হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 61। তানি সর্বাণি সংযমযুক্তো আশিতো মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করে রাখা কখনোই অবশ্যই সম্ভব নয়। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, মহাতেজস্বী দুর্বাসা মুনি অহংকার বশত অকারণে মহারাজ অশ্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভগবতে 9:4-18-20 বর্ণিত শ্রীমুক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সবৈ মন কৃষ্ণপদারবিন্দয়ো বর্চাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করহর মন্দির মার্জনাদিষু শ্রুতি চকারাচ্যুতিষ্য কথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশ্যতদ্ভুত গাত্রশ্রমঙ্গে হঙ্গয় সঙ্গম ঘ্রাণং চ তৎপাদসরোজসৌরভে শ্রীমতুলস্য রসনং তদর্পিতে পাদ্যহরে ক্ষেত্রপদানুসর্পণে শিরহৃষীকেশপদাভিবন্দনে কাম্য চ দাসেন তৌ কামকায়াময়া যথার্থং শ্লোকজনশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে, তার বাণী বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হস্ত ভগবানের মন্দির মার্জনে, তার কর্ণ ভগবানের লীলা শ্রবণে, তার চক্ষু ভগবানের সচিদানন্দময় রূপ দর্শনে, তার অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, তার নাসিকা ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় ভগবানের মন্দির সম্বলিত তীর্থস্থানে ভ্রমণে, তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের
মৎপর ভক্তে পরিণত করেছিল। এই সূত্রে মৎপর শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমেই বর্ণনা করা হয়েছে। মৎপর পরস্পর আচার্য মহাপণ্ডিত শীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মদ্ভি ভক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয় বিজয় পরিবিকা স্রাতদৃষ্টি সুলভিত ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। আবার কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। লেলিকান আগুন যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী বিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে, তার কোনো অলিক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় বৃষ্টি হবে। আমাদের কৃষ্ণ ভাবনায় হতে হবে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে। এটি প্রকৃত যোগের উদ্দেশ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর।